হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আসলে এটা আমি একটা ব্যাটারি ডেরা তৈরি করব। মানে একটা ব্যাটারি ডেরা ভেঙে গেছে, ওটা তৈরি করব। আসলে এলাকার ছোট ভাইরা, মানে ভাতিজা ভাইরা ধরতেছে একটা যে ব্যাটারি ডেরা ভেঙে গেছে, সেটাকে আসলে ঠিক করে দিতে হবে। তো আমি শত ব্যস্ততার মাঝেও শুক্রবারের দিন সন্ধ্যার সময় একটু সময় পাইছি হাতে। তো ওদের আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে আমাদের ওই যে কারখানায়, মানে আমাদের এটা কি আছে আগে বলি, আমাদের এই যে ফার্নিচার নামে একটা ফার্নিচার আছে, আর সেটা আমাদের বামনদিঘি বাজারে, তারাগঞ্জ, রংপুর। আর এইখানে মনে করেন মূলত আমরা মানে আমাদের বাবার এটা ব্যবসা। আর আমি মাঝে মাঝে দেখাশোনা করি, আসলে এটা আমার প্রফেশনাল না। আর জন্মগতভাবে এই কাজগুলো আর কি ওইভাবে আর কি বাবা করছিল, ওইভাবে দেখতে দেখতে অটোমেটিক এগুলো করতেও পারি। আসলে পারি না বলতে ভুল, এগুলো করতে পারি। আর আসলে আমার পেশা হিসেবে এটা না, আসলে ছোট ভাই ব্রাদের ইচ্ছা আবদার পূরণ করার জন্য আর কি কাজগুলো করা। আসলে সুন্দরভাবে দেখতেছেন, আমি কিন্তু কাজ ওইভাবে নিখুঁত ভাবে করতে পারি না, তারপরেও যেটা করতেছি চেষ্টা করতেছি। আসলে এই যেটা একটা রাউন্ড বাটাল আছে, রাউন্ড বাটাল দিয়ে আর কি কাজটা করতেছি। আসলে আমাদের কারখানায় এরকম একটা টার্নিং মেশিন আছে, আরো অনেক মেশিন আছে যে ওরা মিস্ত্রিরা কাজ করে। আর আমার বিশেষ করে আমার আব্বা এই মেশিনটা চালায় আর কি, এটা আমি দেখছি। তারপর আর কি চেষ্টা করতেছি, এখানে একটু মোবিল দিলাম যাতে কাঠটা পুড়ে না যায়। কাজটা সুন্দরভাবে করতেছি, টার্নিং বাধা দিয়ে আসলে প্রথমে আসলে রাউন্ড করে নিতেছি। রাউন্ড রাউন্ড করে নিয়ে কাজটা করতেছি চলছে। তারপর দেখলাম যে আসলে কাজটা কি আসলে আবার কতটুক মোটা হবে না চিকন হবে, সেভাবে আসলে আবার চালু দিয়ে আবার দেখতেছি, আবার একটু মোটা হয়েছিল, তো এটা আবার মনে করো চিকন করতেছি। মানে হাতের সাথে অ্যাডজাস্ট যেন হয়, এই অ্যাডজাস্ট করতেছি। এভাবে কাজ করি আর কি। আসলে এলাকার ভাই ব্রাদারের জন্য একটু কাজ করতে পারলে একটু ভালো লাগে। ছোট ছোট মানুষেরা একটা জিনিস তৈরি করতে চাইতেছে, দিতেছি আর কি, আর কিছু না। আসলে টার্নিং মেশিনটা মানে ওইভাবে চালা হয় না। আর পারি টুকিটাক কাজ পারি, কিন্তু বেশি সিরিয়াস যে কাজগুলো আছে, ভালো কাজগুলো ওইগুলো পারি না। আসলে আমার আমার ফির আবার পেশা এটা না, আমার পেশা একটা আরেকটা টুকিটাকি আছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আবার যে ফিনিশিং করতেছি, যে একটা মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি সুন্দরভাবে। আসলে রিক্সও আছে, কাজটার মধ্যে অনেক রিক্স আছে, যে একটা মানে ধারালো অস্ত্র দিয়ে এর ঘূর্ণয়মান একটা যন্ত্রকে, ঘূর্ণায়মান একটা জিনিস আবার দেখতেছি যে সুন্দরভাবে হচ্ছে কিনা। মুখ দেখাও লাগে মাঝে মাঝে। আসলে এই যে একটা ছোট ভাই আছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে যে বাবু, ওই করতেছে ভাই এটা ভিডিও করি আপনারা মনে করেন একটা ব্লগ তৈরি করি। ব্লগ এই যে আমরা তো এর আগে কখনো ব্লগ তৈরি করিনি, এমনি ফানি ভিডিও টিডিও আর কি বানাই। তারপরে আর কি ফানি ভিডিও টিডিও বানাই, ওইভাবে কখনো ব্লগ টলগ তৈরি করা হয়নি। ব্লগ ব্লগ আমরা কিন্তু ব্লগারও না, আমরা কোনো যে ব্যবসায়ী ইউটিউবারও না, আমরা আর কি মনের প্রশান্তির জন্য আর কি আর কি ভিডিও টিডিও তৈরি করে থাকি। আসলে আমরা সেভাবে এডিটিংও করতে পারি না। এই যে এটা চলতেছে, এখন চলতেছে আর কি ঘষাঘষির কাজ চলতেছে, যা মসৃণ করার কাজ চলতেছে। এখন মসৃণ করার কাজ চলতেছে, এরপরে কাজ হবে মনে করো ফিটিং আছে, আর অনেক কাজ বাকি আছে। এটা আমার কি ওইভাবে আপনাদেরকে সব কাজ দেখাইতে পারতেছি না, কিভাবে করলাম কাজটা। তারপর যেটা আর কি করতেছে আর কি, ফিনিশিং করতেছে একে প্রচুর ভাবে, একেবারে সেইভাবে সেই লেভেলের ফিনিশিং এর কাজ চলতেছে। হম চলছে, ফিনিশিং চলতেছে আর কি সুন্দরভাবে একেবারে ধোঁয়া উঠে গেছে, মানে পরিষ্কার করতেছি। তারপর দেখেন হাতে নিয়ে দেখতেছি যে সুন্দর একটা রাউন্ড আছে, এটা এখন খুব সুন্দরভাবে ত্রিভুজের মতো করতে হবে ব্যাটের মধ্যে। এটা করে নিছি, ওইটা আপনাদেরকে ভিডিও করার মনে ছিল না। ওইটা করে নেওয়ার পরে যে আটা দিছি, আটা দেওয়ার পর যে ক্লাম্পিস দিয়ে চাপ দিয়ে রাখতেছি। এখন ক্লাম্পিস দিয়ে চাপ দিয়ে রাখতেছি, এখন ওইটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারিনি যে কিভাবে এটা কাজটা করলাম। ওইটা আপনাদেরকে মনে করেন দেখাইতেই পারি নাই। তারপরে এই যে কাজটা এই যে এখানে মনে করেন সর্বনিম্ন 4-5 ঘন্টা মনে করো এটা আটকাই রাখতে হবে। ক্লাম্পিস দিয়ে যে আটা গুলেন যে বাইরে সেগুলো সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ছড়াই ছিটিয়ে দিতেছি। ওইটা খোলার পরে এরকম আকার ধারণ করছে, এই আর কি কমপ্লিট।